পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যারা স্কুলে বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, উভয় পরীক্ষার জন্য তোমাদের ইংলিশ পরীক্ষায় রাইট ফর্ম ভার্ব একটি গুরুত্বপূর্ণ টপিকস। এখান থেকে কোয়েশ্চেন থাকবে। বৃত্তি পরীক্ষায় রাইট ফর্ম ভার্বস থেকে থাকবে 10 নম্বর, স্কুল পরীক্ষা তো 10ই থাকে। আচ্ছা, যাই হোক, আজকে আমি তোমাদের টেক্সট বইয়ের লাইফ ইজ বিউটিফুল, এখানে যে মারিয়ার পেসিটা আছে ওইখান থেকে রাইট ফর্ম ভার্ব সলভ করাবো। আমি তোমাদেরকে সরাসরি প্র্যাকটিস করাবো। আশা করি তোমরা রুলস পড়ে নিয়েছো অলরেডি। যদি রুলস প্রয়োজন মনে করে কমেন্ট করে জানাবো, আমি রুলস সহ ভিডিও দেবো, সমস্যা নেই। তাহলে চলো আমরা শুরু করি। কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ইট ব্র্যাকেটে ভার্ব আছে কি বি এ বিউটিফুল স্প্রিং ডে। ইট এ বিউটিফুল স্প্রিং ডে। আমরা জানি বি মানেই, বি বলতে বোঝায় এম ইজ আর ওয়াজ ওয়ার। যদি এটা প্রেজেন্ট টেন্সের হয় তখন আমরা এম ইজ আর মনে করবো, আর যদি পাস্ট টেন্স হয় তখন বিটাকে ওয়াজ ওয়ার মনে করবো। তো এটা হচ্ছে এখানে কিন্তু আমার পেসেজে আছে, পেসেজে আমরা পড়েছি ইটস বিউটিফুল স্প্রিং ডে, মানে এটা ইটস এই যে পোস্ট টু পিএস আছে এখানে মানে কি ইজ, এটা প্রেজেন্ট বর্তমান বোঝাচ্ছে যে এটা হচ্ছে বসন্তের একটি সুন্দর দিন। তাহলে এখানে বি বলতে প্রেজেন্টটা বোঝাচ্ছে, তাহলে বি ইকুয়াল টু এম ইজ আর ধরতে পারি। এখন ইটের সাথে কি হবে, এম ইজ আর থেকে ইটের সাথে হবে ইজ, যেহেতু ইট থার্ড পারসন এবং সিঙ্গুলার, ইটের সাথে হবে ইজ। তাহলে ইট ইজ এ বিউটিফুল স্প্রিং। তারপর মারিয়া গেট আপ আর্লি। মারিয়া গেটস আপ আর্লি, মারিয়া সকাল সকাল ঘুম থেকে ওঠে। মারিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং প্রেজেন্ট টেন্স ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ দিতে হবে। তাহলে এটার উত্তর হবে মারিয়া গেটস, GETS, এটার সাথে একটা অ্যাজ দিতে হবে কারণ মারিয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এর সাথে প্রেজেন্ট টেন্স। আচ্ছা, তারপর 3 নম্বর কোয়েশ্চেন, শি ক্যান লার্ন দ্য ইনফরমেশন বাই রিড ব্রেইল। শি ক্যান লার্ন দ্য ইনফরমেশন বাই রিড ব্রেইল। দেখো এখানে শি হচ্ছে সাবজেক্ট, ক্যান একটা মডেল অক্সিলারি, লার্ন হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব। সে তত্ত্ব শিখে কিসের দ্বারা, বাই রিড ব্রেইল, ব্রেইল পড়ার মাধ্যমে। এখন একটা সিম্পল সেন্টেন্সে কিন্তু একের অধিক প্রিন্সিপাল ভার্ব থাকতে পারবে না। অলরেডি আমার লার্ন একটা প্রিন্সিপাল ভার্ব আসছে, তার পরবর্তীতে ভার্বটা থাকতে পারবে না। এটাকে হয় নন ফাইন্ড করতে হবে, না নন ফাইন্ড করতে হবে। আচ্ছা, আমরা দুইভাবে করতে পারি, এর ভার্বের আগে টু প্রিপোজিশন যুক্ত করে অথবা আইএনজি যুক্ত করে। যেহেতু বাই আছে, বায়ের পরে কিন্তু ভার্বের সাথে থাকলে কি হয়, আইএনজি। আমরা জানি যে টু ভার্ব ছাড়া, টু প্রিপোজিশন ছাড়া, টু একটা প্রিপোজিশন, ওইটা ছাড়া অন্যান্য প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে ওইগুলোর সাথে আইএনজি দিতে হয়। তাহলে বাই রিডিং হবে, READING। তাহলে এটা আনসারটা কি হলো, রিডিং, বাই রিডিং ব্রেল, ব্রেল পড়ে। আচ্ছা, দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস ফিল দ্য রুম। দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস ফিল দ্য রুম, মানে পাখির কলকাকলিতে রুমটা ভরে গেল। এখানে দেখো, এখানে কিন্তু তুমি বার্ডসে ফোকাস করা যাবে না। এখানে যে ভার্বটা বসবে কিন্তু দ্য সিঙ্গিং, গান, পাখির গানকে অনুসরণ করে। দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস, পাখির গান। তাহলে দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস, পাখিগুলোর গান। তাহলে এটা থার্ড পারসন এবং এর সাথে সিঙ্গুলার, তাহলে এবং এটা প্রেজেন্ট টেন্স। তাহলে ভার্বের সাথে কি দিতে হবে, এস, ফিলস দ্য রুম, FILLS, ফিলস দ্য রুম। আচ্ছা, তারপর দেখো, শি ক্যান স্মেল্ট দ্য ফ্লাওয়ার্স আউটসাইড হার হোম। আর শি সাবজেক্ট ক্যান একটা মডেল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে স্মেল্ট এটাকে বেস ফর্ম লিখতে হবে। এটা B3-তে আছে, বেস ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে মূল ফর্মটা, এবং এটার সাথে এস বাই এস যুক্ত করা যাবে না। তাহলে এটার বেস ফর্ম হবে SMESS, স্মেল দ্য ফ্লাওয়ার্স আউটসাইড হার হোম। তারপর দেখো, দে স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ। দে স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ, মানে তাদের গন্ধটা কীরকম, মিষ্টি এবং সতেজ। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে দে। দে কিন্তু থার্ড পারসন এবং প্লুরাল, সে কিন্তু সিঙ্গুলার না, প্লুরাল। দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল, সে সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্বটাও কী হবে, প্লুরাল, ভার্ব প্লুরাল হবে। আমরা জানি যে নাউনের সাথে এস বাই এস যুক্ত হলে সেটা প্লুরাল হয়, কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে সেটা সিঙ্গুলার হয়, উল্টাটা হয়। যেমন মনে করো বুক একটা নাউন, এটার সাথে যদি বুকস এস যুক্ত করি তখন সেটা প্লুরাল হয়ে যাবে। তেমনি এখানে স্মেল যে ভার্বটা, ধরো বাদ দাও, স্মেলস বাদ দাও, রিড একটা ভার্ব, ওইটার সাথে যদি আমি
এস যুক্ত করি রিডস, তখন কিন্তু আবার এটা হয়ে যাবে সিঙ্গুলার। তাহলে কি দাঁড়াইলো, নাউনের সাথে এস বা এস যুক্ত করলে হয় প্লুরাল, আর বার্বের সাথে এস বা যুক্ত করলে উল্টাটা হয়ে যায়, মানে সিঙ্গুলার হয়ে যায়। নাউনের সাথে এস বা এস যুক্ত করলে প্লুরাল, কিন্তু বার্বের সাথে এস বা এস যুক্ত করলে সেটা হয়ে যাবে সিঙ্গুলার। তাহলে দে যেহেতু আমার থার্ড পারসন প্লুরাল, তাহলে বার্বটাও প্লুরাল হতে হবে। তো বার্বের সাথে যদি এস দিই তাহলে তো আর প্লুরাল হবে না, বার্বের সাথে এস তুলে দিয়ে এটাকে প্লুরাল করতে হবে। তাহলে হবে স্মেল, SME এসটা তুলে দিয়ে বার্বটাকে প্লুরাল করবো, দে স্মেল সুইট অ্যান্ড ফ্রেশ। আচ্ছা, তারপর দেখো শি গোজ টু স্কুল অ্যান্ড লাইক টু বি উইথ হার ফ্রেন্ডস। সে নিয়মিত স্কুলে যায় এবং তার বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে। সে গোজ টু স্কুল অ্যান্ড লাইক টু বি উইথ হার ফ্রেন্ডস। তাহলে দেখো শি গোজ টু স্কুল এটা একটা সেন্টেন্স, তারপর অ্যান্ড দ্বারা এখানে আর একটা সেন্টেন্স যুক্ত হয়েছে, কম্পাউন্ড সেন্টেন্সে যুক্ত হয়। আমরা জানি অ্যান্ড অর বার দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত হয়। তাহলে অ্যান্ডের উভয় অংশে যদি একই সাবজেক্ট হয়, দ্বিতীয় অংশে সাবজেক্ট উজ্জ্ব থাকে, মানে সাবজেক্ট উল্লেখ করতে হয় না। কারণ সে গোজ টু স্কুল, সে স্কুলে যায় এবং বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে, এবং এটাও কে পছন্দ করে, সেই করে। তাহলে উভয় অংশে তারা কাকে বোঝাইতেছে, শিকে বোঝাইতেছে, এর জন্য আর এখানে সি উল্লেখ নাই। কিন্তু মূলত এখানে সাবজেক্টটা কী হবে, সি, এটা উল্লেখ উজ্জ্ব রয়েছে। তাহলে এখানেও দেখো অ্যান্ডের আগেও কি আছে, প্রেজেন্ট টেন্স, তাহলে এখানেও কি হবে, প্রেজেন্ট টেন্সে হবে, এবং এই বারবার সাথে একটা এস দিতে হবে, কারণ এখানেও কিন্তু সাবজেক্ট সি, যদি উল্লেখ নাই কিন্তু সি, তাহলে সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কি দিতে হবে, এস। শি লাইকস টু বি উইথ হার ফ্রেন্ডস। আমার পেসেজেও কিন্তু এটা আছে। সে গোস টু স্কুল অ্যান্ড লাইকস টু বি উইথ হার ফ্রেন্ড। এই যে দেখো লাইকস, কেন লাইকস হয়েছে, কারণ এই যে অ্যান্ডের আগেতে সাবজেক্ট হয়েছে সি অনুযায়ী, সি সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব লাইকস হয়েছে। আচ্ছা, তারপর দেখো আর একটু আগে যেটা করাইছি যে দে স্মেল, এই যে দেখো দের পরে বার্বের প্লুরাল ফর্ম, যেহেতু সাবজেক্ট প্লুরাল, বার্বও প্লুরাল, এই যে স্মেল, বার্বের সাথে কিন্তু কোনো এসটেস যুক্ত হয়নি। এই যে আমাদের পরবর্তী সেন্টেন্স, মারিয়া ক্যান নট শো দ্য বিউটিফুল স্প্রিং ডে। মারিয়া সুন্দর বসন্তের দিন দেখতে পায় না। ক্যান একটা মডেল ছিল, মডেল ছিল পরে ভার্বের বেস ফর্ম, তাহলে সোটা কি হয়ে যাবে, সি, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে সি, দ্য বিউটিফুল স্প্রিং ডে। আমাদের পরবর্তী কোয়েশ্চান, শি হ্যাজ বি আনএবল টু সি সিন্স শি ওয়াজ বর্ন। মানে সে আনএবল মানে অক্ষম, সে দেখতে অক্ষম, সিন্স শি ওয়াজ বর্ন মানে তার জন্ম থেকে, যখন সে জন্মগ্রহণ করেছিল তখন থেকে। এখানে একটা গ্রামারের রুলস আছে, সিন, এই যে দেখো সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, পরে তো হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। তো এখানে দেখো সাবজেক্ট শির পরে হ্যাজ আছে, আমরা জানি ব্র্যাকেটের বার্বের আগে যদি হ্যাজ হেড থাকে তখন মূল বার্বের বি3 করতে হয়, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। এখন বি3 হচ্ছে বি ফর্ম হচ্ছে বিন, বি3 হচ্ছে বিন, বি মানেই এম ইজার, এটা হচ্ছে বেস ফর্ম বি1, আর বি2 হচ্ছে ওয়াজ ওয়ার, বি3 হচ্ছে বিন, বি3 হচ্ছে বিন। তাহলে কী হবে, শি হ্যাজ বিন আনএবল টু সি সিন্স শি ওয়াজ বর্ন। তাহলে কি আমরা একটা রুলস জানি যে সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরে হয়ে যায় কি পাস্ট ইনডিফিনিট, এবং এই পেসেজটা কিন্তু সরাসরি তোমার পেসেজেও আছে, এই যে শি হ্যাজ বিন, এই যে বি3 আনএবল টু সি সিন্স শি ওয়াজ বর্ন, সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট। যে যাই হোক, এখানে তো আমরা বুঝতেই পারছি যে হ্যাজ আছে, হ্যাজের পরে বার্বের বি3 হবে, বি3 হচ্ছে বিন। আচ্ছা, শি ক্যান লার্ন দ্য ইনফরমেশন বিকজ শি রিডস ব্রেল। এটা কমপ্লেক্স সেন্টেন্স, বিকজ যুক্ত, যাই থাকুক। এখানে আমার দেখবো এখানে ক্যান একটা মডেল অক্সিলারি পরে ভার্বের বেস ফর্ম হবে, তাহলে শি ক্যান লার্ন, LEARN, লার্ন, শি ক্যান লার্ন দ্য ইনফরমেশন বিকজ শি রিডস ব্রেল।
যে ব্রেইল ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজ রেজড ডট। দেখো এখানেও কিন্তু ওই যে দ্যাট দ্বারা সেন্টেন্স যুক্ত হয়েছে, এটাও কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাটের আগে একটা অংশ, দ্যাটের পরে একটা অংশ। দ্য ব্রেইল ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজ রেজড ডট। তো এখানে ব্রেইল দ্যাটের আগে অংশটা কিন্তু প্রেজেন্ট টেন্স, তাহলে দ্যাটের পরেও কী লিখবো আমরা, প্রেজেন্ট টেন্সই লিখবো। তাহলে এখানে দ্যাটের আগে যে সাবজেক্ট হচ্ছে ব্রেইল, কী সম্পর্কে বলা হচ্ছে, ব্রেইল সম্পর্কে। তাহলে দ্যাটের পরেও এই যে বার্বটা ইউজ করা হয়েছে, এখানে কিন্তু বার্বটা যে বসবে এটা ব্রেইলকে ইঙ্গিত করে, নির্দেশ করে বলবে, মানে ওইখানেও ইউজ কথাটাও কিন্তু ব্রেইল অনুযায়ী বলবে। তাহলে এখানে ব্রেইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এবং এটা প্রেজেন্ট টেন্স, তাহলে পরের অংশটাও প্রেজেন্ট টেন্স হবে, এবং যেহেতু ব্রেইল অনুযায়ী বসবে, ব্রেইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানেও বার্বের সাথে এস বা এস দিতে হবে। তাহলে ইউজেস, ব্রেইল ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেজড ডট। এবং তোমার মূল বইও কিন্তু ইউজেসই আছে, যে দেখো ব্রেইল ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস, এই যে ইউজেস কথাটা কেন হইলো, এটা কিন্তু ব্রেইল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্যই কিন্তু ইউজেস পড়ছে। আচ্ছা, তারপর দেখো ইচ লেটার ইজ মেক ফ্রম ডটস, মানে প্রত্যেকটি বর্ণ বিন্দু থেকে তৈরি করা হয়। এখন দেখো এখানে ইচ লেটার, প্রতিটি বর্ণ ইচ, এখানে প্রতিটি বর্ণ ইচ মেক ফ্রম ডট, ডট থেকে তৈরি করা। এখানে দেখো এখন প্রতিটি বর্ণ যে তৈরি হয়, বর্ণ কি নিজে নিজেই তৈরি হয় না, বর্ণটা কারো না কারো দ্বারা তৈরি হয়। আর যেহেতু এখানে তাহলে ইচ লেটার প্রতিটা বর্ণ তৈরি হচ্ছে, যে সে তৈরি হওয়ার কাজটা ইচ লেটার নিজে নিজেই করতে পারতেছে না, অন্যজন দ্বারা তৈরি করতে হয়। তো যখন সাবজেক্ট নিজেই কাজ করবে না, তখন সেটা হয়ে যাবে পেসিভ। ঠিক আছে, পেসিভ হয়ে যাবে, মানে সাবজেক্ট যখন নিজে কাজ করবে না, তখন সেটাকে পেসিভ বোঝায়। তোমরা জানো যে অ্যাক্টিভ পেসিভ একটা বিষয় আছে বয়েজের ক্ষেত্রে, সাবজেক্ট যখন নিজেই কাজ করে তখন সেটা হয়ে যায় অ্যাক্টিভ, যখন নিজে কাজ করে না তখন সেটাকে বলে পেসিভ। আর যদি পেসিভ হয়, তখন যে অক্সিলারি ভার্ব থাকে তারপরে যে মূল ভার্বটা বসবে, এটার B3 লিখতে হবে। ইচ লেটার ইজ, এখানে যে ভার্বটা আসবে এটার আমার B3 লিখতে হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড। ইচ লেটার ইজ মেড ফ্রম ডটস, এবং যদি তুমি টেন্স চিন্তা করো, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এটা পেসিভ। আচ্ছা, যাই হোক, তারপর পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স। তাহলে এখানে আমরা নর্মালি আমরা পড়ি এরকম যে বার্বের আগে যদি এমিজার থাকে, তখন এটার সাথে আইএনজি যোগ করে দেন না, বিষয়টা এরকম না, আমাদেরকে এইভাবে পড়তে হবে। বার্বের আগে যদি এমিজার থাকে, সেটা যদি কন্টিনিউয়াস টেন্স বোঝায়, তখন এটার সাথে আমরা আইএনজি যোগ করব। আর যদি এমিজার থাকে, অজয়ের থাকে, এটা কন্টিনিউয়াস না বোঝায় এবং অ্যাক্টিভ না বোঝায়, পেসিভ বোঝায়, তখন আমরা মূল ভার্বটার B3 করে দেবো, পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেবো। এখন পেসিভ বোঝাচ্ছে, এটা কীভাবে বুঝবো, এটার উপায় একটাই, দেখবো যে সাবজেক্ট নিজে কাজ করছে কিনা। যদি সাবজেক্ট নিজে কাজ না করে, তখন বোঝা যাবে যে এটা পেসিভ হবে। যেমন ধরো ইচ লেটার ইজ মেড ফ্রম ডটস, বিন্দু থেকে যে লেটার তৈরি হয়, লেটার তো নিজে নিজে তৈরি হয় না, সুতরাং এটা সাবজেক্ট কাজ করছে না, তাই পেসিভ মোডে মেকটা মেড লিখলাম। আচ্ছা, পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স অ্যাক্রস দ্য রেজড ডটস, রিড। The people move their finger across to the raised dots to read. এখানে দেখো একই একটা সিম্পল সেন্টেন্সের মূল ভার্ব কিন্তু একটাই থাকবে, প্রিন্সিপাল ভার্ব। তাহলে পিপল, এখানে মুভ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব যেহেতু একটা হয়ে গেছে, রিড পড়া, আর একটা প্রিন্সিপাল ভার্ব তো হতে পারে না, এটাকে নন ফাইন্ড করতে হবে। নন ফাইন্ড করার জন্য আমরা এটার আগে টু যোগ করে দেবো, অথবা এটার সাথে আইএনজি যোগ করে দেবো। যেহেতু এটা উদ্দেশ্য বোঝাচ্ছে যে সে পড়তে তারা কী করে, হাত নড়াচড়া করে, এরকম করে, কেন, পড়ার উদ্দেশ্যে, তাহলে এটার আগে টু দিয়ে দিব, টু রিড। তাহলে এটার আনসার হবে টু রিড। আচ্ছা, তারপর দেখো মারিয়া লার্নস টু রিড ব্রেইল অ্যাজ এ ইয়ং চাইল্ড। এজ এ ইয়ং চাইল্ড, তাহলে মারিয়া লার্নড টু রিড ব্রেইল অ্যাজ এ ইয়ং চাইল্ড, মানে মারিয়া কিন্তু ব্রেইল পড়া শিখেছিল ছোট বেলা থেকেই। কিন্তু এটা তোমার প্যাসেজেও কিন্তু এটা, এই যে মারিয়া লার্নড টু রিড ব্রেইল অ্যাজ এ ইয়ং চাইল্ড,
মারিয়া শিখেছিল, ঠিক আছে, এটা অতীত বোঝাবে, মানে মারিয়া এখন শিখে এরকম না, মারিয়া শিখেছিল ছোটোবেলা থেকেই, তাহলে এটা বি3 হবে, বি2 হবে, LERNED, লার্নড, অতীত বোঝাচ্ছে, এজন্য পাস্ট ফর্ম হচ্ছে। তারপর দেখো হার বুকস অ্যাট স্কুল ইন ব্রেল, এখানে তুমি যে সাবজেক্টটা বার্বটা বসাবে এটা কিন্তু স্কুল অনুযায়ী না, স্কুল ধরলে তো এটা সিঙ্গুলারই, কিন্তু এখানে হবে হার বুকস অ্যাট স্কুল, তার বই, স্কুলের বইগুলা, বুকস, তাহলে প্লুরাল বোঝাচ্ছে, তাহলে বিটা একটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা যদি এম ইজ আর ধরি, তাহলে যেহেতু এটা প্লুরাল তাহলে কি হবে, আর হবে, আর ইন ব্রেল। তারপর দেখো শি এনজয়স রিড পোয়েমস অ্যান্ড হিস্ট্রি, তো এখানেও একটা সিম্পল সেন্টেন্স, একের অধিক প্রিন্সিপাল ভার্ব হবে না, এখানে শি সাবজেক্ট, এনজয় মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, একই সাথে আর একটা প্রিন্সিপাল, সরাসরি দুইটা প্রিন্সিপাল একসাথে বসতে পারবে না সিম্পল সেন্টেন্সে, একটা সিম্পল সেন্টেন্সে একটার বেশি প্রিন্সিপাল ভার্ব থাকতে পারে না, তো এটাকে নন ফাইন্ড করতে হবে, তো এটার সাথে কি যুক্ত করে দেবো, আইএনজি যোগ করে দেবো। She enjoys reading poems and history. Last sentence. Maria's teacher said that she a good learner. আচ্ছা, এটা প্রশ্নটা তোমার ইয়াতে আছে, says that, কোয়েশ্চেনটা প্রশ্ন প্রেসিজে আছে, said, says, says. Maria's teacher says that she is a good learner. Maria's teacher says that she, এখন এই যে বি কে কি আমরা জানি, বি মানেই এম ইজ আর ওয়াজ ওয়ার, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে বি মানে এম ইজ আর, এখন মারিয়াস টিচার সেইজ দ্যাট, এই যে সেইজ কিন্তু প্রেজেন্ট ফর্ম ভার্বের, তাহলে এটা বোঝাই যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এটা দ্যাট কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাটের আগে যে প্রেজেন্ট টেন্স আছে পরের অংশটাও কিন্তু প্রেজেন্ট টেন্সই হবে, তাহলে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এবং শি এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা কি হবে, ইজ হবে, ইজ। মারিয়াস টিচার সেইজ দ্যাট শি ইজ এ গুড লার্নার। এই ছিল তোমার মারিয়ার বেসিস থেকে রাইট ফর্ম ভার্ব সলভ। যদি তোমাদের ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে চ্যানেলটি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।